2002 সালের ভোটার তালিকায় নাম নেই নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি বাংলাদেশি নাগরিক। প্রকাশ্যে আসতেই রাজনৈতিক পারদ চড়ছে নদিয়ায়, শুরু শাসক বিরোধী তরজা। আর একবার জানিয়ে রাখবো, 2002 সালের ভোটার তালিকায় নাম নেই নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি বাংলাদেশি নাগরিক। এই প্রশ্ন উঠে আসছে এবং এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক পারদ চড়ছে নদিয়াতে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে নাম নেই নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতির। আর এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশি নাগরিক? প্রকাশ্যে আসতেই রাজনৈতিক পারদ চড়ছে নদিয়ার, শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। দু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতির। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশি নাগরিক? প্রকাশ্যে আসতেই রাজনৈতিক পারদ চড়ছে নদিয়ায়, শুরু হয়েছে শাসক বিরোধী জোর চর্চা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম। নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি, তার কি বক্তব্য? তিনি নাকি বাংলাদেশি, এরকমই একটি অভিযোগপত্র কিন্তু মহকুমা শাসক এবং নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হয়েছে। শুধু তাই নয়, তার নাম ভোটার লিস্টে অর্থাৎ 2002 ভোটার লিস্টে নেই এমনও কথা উল্লেখ করা হয়েছে, এবং 2014 ভোটার লিস্টে তার পরিবারের অর্থাৎ তার বাবা মারও নাম নেই এমনই কথা উঠে এসছে। তবে এ বিষয়ে সহকারী সভাধিপতি সজন কুমার বিশ্বাস তিনি কিন্তু জানাচ্ছেন যে এই যে ঘটনা, সেটা হচ্ছে তার যখন বয়স হয়নি তাই 2002 তার নাম ছিল না, কিন্তু অপরদিকে তার বাবা মা অনেক বয়স্কজনিত কারণে হয়তো নাম তুলতে পারেনি। তবে ঠিক কি কারণ এইটা পুরোপুরি ভাবে তার কাছে স্পষ্ট নয়। তবে তার দিদির যে ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ড থেকেই তিনি নাম তুলেছিলেন ভোটার লিস্টে, এবং অপরদিকে তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছেন এমনটাও দাবি করেছেন। যদিও ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপির তরফ থেকে কিন্তু রীতিমতো এখন ক্ষোভ ছড়ানো হয়েছে এবং রীতিমতো শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারাও কিন্তু সোচ্চার হবেন এবং বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। এখন দেখার যে এই যে অভিযোগ জানানো হয়েছে লিখিত, সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন বা মহকুমা শাসক বা দল কোন কোন ব্যবস্থা নেয়। ধন্যবাদ রূপম।